देखिए सिर्फ आपकी आवाज। নমস্কার, আপনারা দেখছেন সিলক আপকি আওয়াজ। আমি ধর্মিতা। চলুন দেখে নিই দিনভরের খবর। পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আর কত নিষ্পাপ প্রাণের বলি হতে হবে। একের পর এক বিজেপি পরিবারের সদস্যদের তৃণমূলের হারমাত বাহিনী দ্বারা খুন করা হচ্ছে। নদিয়ার গোয়েশপুরে বিজেপির 34 বছর বয়সী যুবনেতা বিজয় শীলকে নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় অন্তর্গত স্থানীয় এনজেপি থানায় উক্ত ঘটনার প্রতিবাদে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর পাশাপাশি জেলার প্রতিটি রাজ্যে বিজেপির তরফ থেকে থানা ঘেরাও কর্মসূচি চলছে। গত 30শে অক্টোবর হলদিয়া বন্দরে পণ্য বোঝাইয়ের সময় একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিল জাহাজের সেকেন্ড অফিসার পদমর্যাদার এক নাবিক। দুদিন পর অবশেষে রবিবার রাতে উদ্ধার হলো নিখোঁজ নাবিকের দেহ। হলদিয়া বন্দরের 11 নম্বর বার্থ থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন। তামাক মুক্ত মালদা গড়তে সচেতনতামূলক প্রচারে নামল মালদা জেলা প্রশাসন। জেলার প্রত্যেকটি ব্লকের সাথে মানিকচক ব্লককে সোমবার ব্লক প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও থানার উদ্যোগে তামাক বিরোধী একটি সচেতনতামূলক মিছিল করা হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক বিডিও জয় আহমেদ, বিএমডিএইচ ও হেম নারায়ণ ঝা, ওসি গৌতম চৌধুরী সহ পুলিশ অফিসাররা। পাহাড়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে পার্বত্য তৃণমূলের সভাপতি এলবি রায় বলেছেন, শীর্ষ পর্যায়ের যে সিদ্ধান্তেই আসে সে বিষয়ে কর্তব্য হবে। তিনি বলেছিলেন যে তিনি তৃণমূলের পাহাড়ে কর্মসংস্থান, শান্তি ও উন্নয়ন চান। করোনা পরিস্থিতি গ্রিন জোন, রেড জোনে যাওয়ার সম্ভাবনা বেড়েছে জলপাইগুড়িতে। যেসব ব্লকে আক্রান্তের সংখ্যা কম ছিল সেই এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা যথেষ্ট বেড়েছে পুজোর পরে দাবি বলে জেলা স্বাস্থ্য দপ্তরের। পুজোর পরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে আগেই এই উদ্বেগ নিয়ে প্রকাশ করেছিল জেলা স্বাস্থ্য দপ্তর। ঠিক এমনটাই হয়েছে করোনা পরিস্থিতি জলপাইগুড়ি জেলাতে। একদিকে যখন দার্জিলিং পাহাড় শান্ত রয়েছে এবং কোভিড-19-এর মধ্যেও পর্যটকরা ঘুরতে আসছেন, সে কথা মাথায় রেখে পাহাড়ে কোনো অশান্তি যাতে না হয় সেই বিষয়ে আজ বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন অনিক থাপা ও বিনয় তামাং। তারা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে পাহাড়ের বিষয় নিয়ে কী সমস্যার সমাধান করবে সেদিকেই তাকিয়ে বিমলপন্থী সদস্যরা এবং পাশাপাশি পাহাড়বাসীও। গঙ্গারামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সভাপতি বিনয় কুমার বর্মন মহাশয়, বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, জেলা সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরী মহাশয়, গৌতম রায় মহাশয় ও জেলা মণ্ডল নেতৃত্বরা। বিজয়া উদযাপনের অংশ হিসেবে রোটারি জেলা 3204 জেলা গভর্নর আর্টান সুভাষিস চ্যাটার্জি এবং স্থানীয় রোটারি ক্লাবের সদস্যরা ভীমবর স্নেহাশ্রম দৃষ্টিহীন বিদ্যালয়, বিধাননগর এবং স্পর্শ ও স্পন্দন এনজেপি শিলিগুড়ি এবং বিতরণকৃত হ্যাম্পার পরিদর্শন করেছেন। সহকারী জেলা গভর্নর জোন ভি আরটিএন সন্দীপ ঘোষাল, শিলিগুড়ি উত্তরায়ণ আরটিএন রোটারি ক্লাবের সভাপতি গোপাল কায়ান, রোটারি শিলিগুড়ি মহানগর আরটিএন শিবশঙ্কর সরকার আরটিএন, জয়দীপ চাঙ্গিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা শাসক সুভাষিস চ্যাটার্জি আগাম কয়েকদিনে উভয় সংগঠনের আরও সাহায্য করার আশ্বাস দিয়েছেন। নরেন্দ্রপুরে আবারও মধুচক্রের আসরে হানা দিল পুলিশ। গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো 8 মহিলা এবং হাতে নাতে গ্রেফতার এক যুবক। সম্প্রতিকালে নরেন্দ্রপুরের লস্করপুরে একটি বাড়ির একতলা ভাড়া নিয়ে অবাধে চলছিল দেহ ব্যবসা। নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে 2 মহিলাকে উদ্ধার করেন। গ্রেফতার করা হয় 4 জন পুরুষকে। তারপর আবারও নরেন্দ্রপুরে রমরমিয়ে চলছিল মধুচক্র তথা দেহ ব্যবসা। নরেন্দ্রপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে ক্রেতা সেজে গড়িয়া স্টেশন সংলগ্ন জায়গায় হানা দেয়। তারপর সেখান থেকে 8 মহিলাকে উদ্ধার করা হয়। মধুচক্রের মূল পাণ্ডা সুজিত সরকার নামে স্থানীয় যুবককে হাতে নাতে গ্রেফতার করে। ধৃতকে রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সমস্ত মহিলাদের সিরিয়াল সহ টেলিভিশনে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাদের দিয়ে দেহ ব্যবসার কাজ করানো হতো।
বিধানসভা নির্বাচনের আগে নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করতে নতুন পুরনো এবং নবাগত সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া মৈত্র। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে আমি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, এটা সামনে রেখে তৃণমূলের আদি কর্মীদের নিয়ে চলতে হবে। মহুয়া বলেন, পুরনো নতুন সবাইকে নিয়েই আমরা কমিটি করার চেষ্টা করছি। কোজাগরী লক্ষ্মী পুজোর উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সাঁওতাল চকে 8টি পুজো মণ্ডপকে কেন্দ্র করে মেলা হয় 5 দিনের, কিন্তু এবছর করোনা আবহে 3 দিনের মেলার আয়োজন করা হয়। রবিবার মেলার শেষ দিনে চোখে পড়ার মতো ভিড় ছিল দর্শনার্থীদের। সেই মেলায় দর্শনার্থীদের সচেতনতা করতে এগিয়ে আসে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের চকচাঁদপোতা গ্রামের কয়েকজন যুবক। পাশে আছি বন্ধু মেলায় 2000 দর্শনার্থীদের হাতে তুলে দেয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পরিশ্রুত পানীয় জল। অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী নারায়ণ চন্দ্র বাগ, গোবিন্দ সামন্ত, অবনী কুমার মণ্ডল, হরিপদ দরবার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, এছাড়াও তমলুক থানার পুলিশ কর্মকর্তারা। শুধু ভোগ নয়, মায়ের শাড়ি, গয়না এবং আলতা সিঁদুর কোনো কিছুই এবারে নিবেদন করা যাবে না মা বয়রার মহাপুজোয়। হবে না পাঠা ও কবুতর বলি। করোনা পরিস্থিতির কারণে এবারে এমনই সিদ্ধান্ত নিল কালিয়াগঞ্জের প্রসিদ্ধ মা বয়রা কালী মন্দির কমিটি। আগামী 14 নভেম্বর সমস্ত আচার মেনে শাক্ত মতে বয়রা কালীর মহাপুজো হবে। এই বাৎসরিক পুজোয় সরাসরি আমজনতার অংশগ্রহণ বন্ধ করে মা বয়রা কালীর মহাপুজো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলো। রবিবার সন্ধ্যা রাতে মা বয়রা কালী মন্দির চাতালে প্রকাশ্যে সভার আয়োজন করে এই সিদ্ধান্ত নিয়েছে কমিটি। কালিয়াগঞ্জের মা বয়রা কালী মন্দির কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস ভদ্র ও সৌমেশ লাহিড়ের নেতৃত্বে বাৎসরিক মহাপুজো উপলক্ষে প্রকাশ্যে সভা অনুষ্ঠিত হয়। নিজের ঘরেই এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের উদয়পুর ভাটা কলোনি এলাকায়। মৃত ব্যক্তির নাম বিনোদ বিশ্বাস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে আসেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা অজয় সরকার। মৃত বিনোদের পরিবারের অভিযোগ, দুষ্কৃতীরা শ্বাসরোধ করে খুন করেছে তাকে। HMI দার্জিলিং সাইকেল রেস আয়োজন করেছিল আজ। এটি তেনজিং নগরে MTB আন্তর্জাতিক রেসের দ্বিতীয় সংস্করণ। গত বছর থেকে এই রেসটি HMI দ্বারা শুরু হয়েছিল এবং এই বছরও তারা এটিকে অব্যাহত রেখেছে। গত বছর হিসেবে অন্যান্য রাজ্য থেকেও অংশগ্রহণকারীরা এসেছিল, কিন্তু এবছর করোনার কারণে স্থানীয়রা খুব বেশি সংখ্যায় আসেনি। 120 জন অংশগ্রহণকারীদের দৌড় শুরু করেছিল। আন্তর্জাতিক চক্র প্রতিযোগিতাটি আজ সকাল 8:30টায় শুরু হয়েছে। মংপু খেলার মাঠ থেকে শুরু হয়ে টাইগার হিলে শেষ হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা সামরিক বোর্ডের চেয়ারম্যান কর্নেল কেশব রায় এবং বিশেষ অতিথি জামালিং নুগ্রেন শেরপা। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুজোর পরপরই তৃণমূল নেতাকর্মীরা রীতিমতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরে প্রচার শুরু করলেন। কৃষ্ণগঞ্জের তালদহ মাঝদিয়া পঞ্চায়েতের অদ্বিতীয়পুর দাসপাড়াতে কর্মী সভা করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আজ থেকেই 88 কৃষ্ণগঞ্জ বিধানসভার 15টি অঞ্চলের কর্মী সভা শুরু করলেন তারা। 2021 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এদিন প্রথম পর্যায়ে কৃষ্ণগঞ্জের তালদহ মাঝদিয়া পঞ্চায়েত এলাকায় সভা করেন তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরী, তৃণমূল ব্লক যুব সভাপতি শুভদীপ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। ইসলামপুরে যে দুর্ঘটনা ঘটেছে হাই টেনশন লাইনের ওপর থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যারা আহত আছেন তাদেরকে 50,000 টাকা করে দেওয়া হবে এবং যারা মারা গেছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে। আমরা গতকাল দেখেছিলাম যে যারা মারা গেছেন তাদের হাতে চেক তুলে দিতে রাজ্য সরকারের তরফ থেকে আজ আরও 7টি চেক তুলে দিলেন। সেখানে উপস্থিত ছিলেন কানাইলাল আগরওয়াল সহ আরও অনেকেই। উত্তর বিধানসভার বিজেপি টিচার সেলের ইনচার্জ বিকাশ তালুকদার আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জেলা সভাপতি পার্থপ্রতিম রায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিকাশ তালুকদারের হাতে দলীয় পতাকা তুলে দেন। বিকাশ তালুকদার বলেন, মমতা ব্যানার্জির নীতি ও আদর্শ মেনে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং কেন্দ্রীয় সরকার যে জনপ্রতিনিধি একের পর এক নিয়ে আসছে সেটা একেবারেই মেনে নিতে পারেনি, তাই আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
রবিবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত এক ঘটনাটি ঘটে বহরমপুর ভাকুড়ি 34 নম্বর জাতীয় সড়কে। বহরমপুর থেকে মোটর বাইকে করে রবিউল হক নামের বছর 22-এর যুবক বাড়ি ফিরছিল। সেই সময় অপর দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মেরে বাইকটিকে ফেলে দেয়। বহরমপুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তার মৃত্যু হয়। মেকলিগঞ্জে তপশিলি সংলাপ কর্মসূচির মাধ্যমে তপশিলি সম্প্রদায় মানুষদের মধ্যে মুখ্যমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন পৌঁছে দিতে ফের দ্বিতীয় পর্যায়ে দুটি গাড়ির উদ্বোধন করলেন মেকলিগঞ্জ ব্লক সভাপতি উদয় রায়। মেকলিগঞ্জের 8টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বুথ স্তরে তপশিলি সম্প্রদায় মানুষের মধ্যে ওই কর্মসূচি করছেন তৃণমূল নেতারা। সভা ও বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উন্নয়নের বার্তা তুলে ধরা হচ্ছে। এই বিষয়ে মেকলিগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি উদয় রায় তপশিলি সংলাপ কর্মসূচিতে বিভিন্ন বার্তা তুলে ধরেন তৃণমূল নেতৃত্ব এবং কর্মীদের মধ্যে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তপশিলীরা সুরক্ষিত, বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। এই ধরনের খবর দেখতে চলতে ফিরতে চোখ রাখুন সির্ফ আপকি আওয়াজে।